এই বান্দাটা এখন বাদশার সামনে যখন বড় গলায় কথা বলে, বাদশা ডাক দিয়া বলতেছে, একটা কাজ কর, এটারে পাহাড়ের উপরে উঠায় তারপরে এটারে হত্যা করবি। কেন? মানে পাহাড়ের উপরে এটারে হত্যা করবি, এখান থেকে ফালায় দিবি, এটা যদি আমাকে ঈমান নিয়ে আসে তাহলে ছেড়ে দিবি, যদি না আনে তাহলে ফেলে দিবি। বিশাল বড় পাহাড়ের চূড়ায় উঠায় দিল। ওখান থেকে ধাক্কা দিবে তো দূরের কথা, পাহাড়টা নড়বড় কেঁপে কেঁপে সমস্ত মানুষগুলো, বাদশার যত মানুষ আছে সবগুলো পড়ে মারা গেল। আল্লাহর কি কুদরত, এই যুবকটা সুন্দর করে ওই জায়গায় বেঁচে গেল। বাঁচাইছে কে? যুবকটা বাদশার সামনে এসে ডাক দিয়ে বলে, বাদশা দেখেন আমি বেঁচে আছি। কইন্নারিল্লাহ, কেমনে সম্ভব? বাকিগুলা কই? সব শেষ। রাগ তো আরো বাড়ছে, এতগুলো সৈনিক পাঠাইলাম, তুই বাঁচলি, ওরা মরলো, কেমনে সম্ভব? যা এটারে সমুদ্রের মাঝখানে নে। সমুদ্রের মাঝখানে নৌকা দিয়ে নিয়ে গেছে। নৌকা থেকে ফেলবে তো দূরের কথা, নৌকা ভেঙে ওখানেই ডুবে সমস্ত নৌকার মাঝি সহ বাদশার যত সৈন্য আছে সবগুলো ডুবে যায়। একটা কাঠের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে ভাসায় ভাসায় আবার বাদশার কিনারায় নিয়ে যায়। আজীব অবস্থা, যুবকরে মারা যায় না, কেমনে এটারে কেমনে মারবো? যুবক ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আমি যেমনে বলি আপনি সেমনে যদি আমাকে মারেন তাহলে পারবেন, নইলে পারবেন না। বলে কেমনে বলতো? শুলির ভিতরে চড়ায় দিবেন, আর এমন একটা তীর হাতের ভিতরে নিবেন, ধনুকে নিবেন, নিয়ে বলবেন, আল্লাহ তোমার নামে এই যুবকের গায়ে মারতেছি, তারপরেই আমার মালিক আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। দেখেন যুবকটা কোনো না কোনো ভাবে বাদশার জবান দিয়া আল্লাহ নামটা উচ্চারণ করাই ছাড়বে, নইলে উপায় নাই। তুই স্বীকার করবি না না করবি, জবান দিয়ে তো একবার নিবি যে আল্লাহ একটা আছে। শিখাই দিলাম, শুনিতে চড়াইবেন, চড়ানোর পরে আমার ঠিক এই জায়গায় মারবেন। তীরটা নিক্ষেপ করার সময় বলবেন, এই যুবকের আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম, দেখবেন যদি আমি মরে যাই তাহলে বুঝবেন আমার আল্লাহ কিন্তু সত্যই। মানেন বা না মানেন, যারা মানে না, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ পাক এদের কলবের ভিতরে সিলমোহর লাগাই দিয়েছে, যার কারণে মানতে পারে না। বাদশার হাজারো মানুষের সামনে এবার যুবকটাকে দাঁড়া করায় দিল। হাজার মানুষের সামনে যুবকটাকে শুলিতে চড়ায়, তীরটা হাতের ভিতরে নিয়ে সুন্দর করে বলে, মালিক গো, এই যুবকের আল্লাহর নামে আমি তীরটা নিক্ষেপ করলাম, দেখি মরেনি। বাদশা তীর মারতে দেরি করে, যুবকটার ঠিক এই জায়গায় এসে লাগে, আর যুবকটা হাতটা এই জায়গায় দিয়ে রক্তগুলো বন্ধ করে হঠাৎ করে দেহটা নিথর হয়ে দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করে। তার মানে বাদশার স্পষ্ট একদম ক্লিয়ার হয়ে গেল, এই যুবকের আল্লাহ যিনি আছে উনি হলেন সত্য একমাত্র আল্লাহ। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? ভাইরা আমার, এই জন্য জীবন গেলে, হত্যা করলে, আগুনে পোড়াইলেও রাসূলের কথা অনুযায়ী শিরিক করা যাবে না। আওসানি আশারা কালিমাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বলেন, আমাকে 10টা বিষয় নসিহত করেন। 10 বিষয় নসিহতের মধ্যে সর্বপ্রথম বিষয়, আল্লাহ রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার খবরদার মুআজ কোনদিন আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করবা না। কারণ আল্লাহ এমন একজন, অন্য ধর্মের লোকেরা আল্লাহর সঙ্গে অন্য কাউরেও শরীক করায় দেয়। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর সন্তান, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। মুসলমান আমরা ঈমান আনলাম, আল্লাহকে দেখি নাই, অন্যরাও ঈমান আনে,
এদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমানের মালিককে, এরা বলবে আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনাল্লাহ। এদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান বানাইলো কে, এরা নির্দ্বিধায় বলবে আল্লাহ। এদেরকে যদি বলেন জমিন বানাইলো কে, এরা বলবে আল্লাহ। সব কিছু আল্লাহ যদি বানায়, এরপরেও আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করো কেমনে? এরা বলবে আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করে এই কারণে আমাদের খাদ্য দেয় একজন, আমাদের সূর্যের রোদ দেয় আরেকজন, আমাদের চন্দ্র দেয় আরেকজন। এই কারণে আল্লাহর এক আল্লাহর উলুহিয়াত এরা পছন্দ করে না। এক এক জিনিস এক একজনের দায়িত্বে দিয়া দেয়। আর আমরা মুসলমানরা বলি না না, আল্লাহর পুত্র কোনোদিন থাকতে পারে না, আল্লাহ কারো সন্তানও না, আল্লাহ কারো পিতা না। এই কথাটা আমি নয়, আমার মাওলা পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন না বলেন নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইহুদিরা বলে, নাসারারা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, মাসীহ হলো আল্লাহর পুত্র। আমরা মুসলমানের সন্তানরা বিনা দ্বিধায় একমাত্র এক বাক্যে বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে কোরআনের সূরা বাকারার ভিতরে সর্বপ্রথম রব্বুল আলামিন যে কথাটা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিনদের গুণ হবে মুমিনরা দেখবে না, মুমিনরা জানবে না, মুমিনরা শুনবে না, মুমিনরা ধরতেও পারবে না, কিন্তু বিশ্বাসের উপরে একমাত্র স্বীকার করবে আল্লাহ একজন আছে না নাই? দেখছেন কেউ? সম্ভব? জান্নাতে সম্ভব। এটা জান্নাতে থাকবে সর্বোৎকৃষ্ট নিয়ামত আল্লাহর তরফ থেকে, কিন্তু দুনিয়াতে আমরা দেখি নাই। তো আমরা না দেখলেও সমস্যা নাই, আমাদের হাবিবে কিবরিয়া দেখে আমাদেরকে বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে আমাদেরকে বলেছেন, যার কারণে আমরা বিশ্বাস করি। এই কারণে আমরা বলি লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে মিল রেখে বলবো কখনো শরীক করো না। এমন একজন ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দার ঘটনা তাফসীরের ভিতরে আছে। বহু আগের জামানার একজন বাদশা, এই বাদশার জামানায় একজন ছিল জাদুকর। এই জাদুকরটা অনেক জাদু পারত, জাদুকরের মাধ্যমে, জাদুর মাধ্যমে, তন্ত্রমন্ত্রের মাধ্যমে বাদশার কাছে অনেক খবর দিত। খবর দেওয়ার পর সব শয়তানি বাদশা এখানে চেয়ারে বসে বসে করত। হঠাৎ করে একদিন জাদুকর ডাক দিয়া বলে, বাদশা একটা কথা শুনেন, আমার বয়স তো আস্তে আস্তে শেষের দিকে যায়, আমার মনে হয় এমন একজন সন্তানকে আপনি আমার কাছে ব্যবস্থা করে দেন, আমার জাদুবিদ্যার সব কিছু আমি ওই সন্তানটাকে শিখায় দেব, ভবিষ্যতে আমার ইন্তেকালের পরেও যেন আপনার কোনো সমস্যা না হয়। বাদশা অনেক খোঁজাখুঁজির পর একজন সন্তানকে রেডি করে দেয়। ওই সন্তানকে, বালককে যখন জাদুকরের সামনে নিয়ে আসলো, জাদুকর প্রত্যেক দিন সময় দিয়ে দেয়, আজকে অমুক সময় আসবা, কালকে অমুক সময় আসবা, প্রত্যেক দিন একটু একটু করে শিখায়। যুবকটা প্রত্যেক দিন জাদুকরের থেকে জাদু শিখে। একদিন যেতে যেতে হঠাৎ করে তাকায় দেখে একটা আলেমের ঘর, আলেমের সঙ্গে পরিচয়। ওখানে যাওয়ার পর তাকায় দেখে ওই জায়গায় কেমন যেন মজার মজার কথা হয়। যুবকটা আলেমদের কথা মন দিয়ে শুনে, এত মজা করে আলেমটা বয়ান করতেছে, এক ধ্যানে যুবক শুনে। যুবকের মনের ভিতরে প্রশ্ন, আরে আল্লাহর কথা কোনোদিন শুনি নাই, কিন্তু মনে মনে খুঁজতাম। আমার তো দিল বলতো আসমানের মালিক যে কোনো একজন, কোনো মানুষ কোনোদিন মালিক হতে পারে না, কোনো মানুষ কোনোদিন আসমান বানাইতে পারে না, কোনো মানুষ কোনোদিন জমিন বানাইতে পারে না, কোনো মানুষ কোনোদিন সমুদ্র বানাইতে পারে না। আমি মনে মনে এমন একজন মালিকরে খুঁজতাম, যেই মালিকরে আমি আমার চোখে জিন্দেগিতে দেখি নাই। এমন মালিকের কথাই আজকে এই আলেমের মুখে শুনতেছি। কই পাবো সেই মালিকরে? যুবক প্রশ্ন করে, হুজুর এই মালিকরে কোনোদিন দেখা সম্ভব কিনা? ওই যুবকটার কথার জবাব দিয়া বাদশা ওই আলেমটা ডাক দেয়া বলতেছে, যুবক রে, আমরা এমন একজন মালিকের প্রেমে পড়ে তার কপালে সেজদা দেই, তার কদমে সেজদা দেই, যেই মালিকরে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, মাগার অন্তরের ভিতরে অনুভব করা যায়। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं
चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे को मानंद नहीं आशिक लैला, मैं आशिक लैला हूँ मेरा इश्क निराला, मैं आशिक लैला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আল্লাহু আকবার বলে। যুবকটা শিখতেছে জাদু, আলেমের সঙ্গে দেখা হইল, আলেম তারে মালিকের পরিচয় দিয়ে দে। যুবক এবার কেমন যেন রাত্রিবেলা ঘুমায়, কিন্তু চোখের ভিতরে ঘুম নাই, মনে মনে চিন্তা করে আল্লাহ এতদিন তোমারে খুঁজতাম, দিলে দিলে এখন তোমার পরিচয় পাইলাম, মালিক তোমাকে আরো চিনায় দাও বেশি করে। সকালবেলা বাদশার দরবারে যাবে তো দূরের কথা, আলেমের দরবারে দৌড় মারে, আলেমের কাছ থেকে দিনের কথা শুনে, আলেমের কাছে রবের পরিচয় শুনে, এদিক দিয়ে দেরি হয়ে যায় বাদশার দরবারে যাওয়ার জন্য। জাদুকর জিজ্ঞাসা করে কইছিলা, বলে এক জায়গায় বাসার থেকে রওনা হতে দেরি হয়ে গেল। আবার জাদুকরের বাসা থেকে ফিরে নিজের বাসায় না যে আলেমের ঘরে চলে যায়, কারণ যুবকটা এতদিন ছিল একজন অন্বেষণকারী তালেবুল ইলম। যখন নাকি তার নিজস্ব অন্বেষণকারী জায়গা মালিকের সন্ধান মিলে গেল, এখন যুবক ভুলে গেল বাদশাকে, মাকে, বাবাকে। এখন যুবকের দিলের ভিতরে কেউ নাই, শুধুমাত্র আল্লাহ। এতটুকু একজন বালক, শুধুমাত্র আল্লাহ। কোথায় পাবো আল্লাহ, কোথায় মিলবে আল্লাহ, এই চিন্তায় চিন্তায় সারাদিন যায়। যুবকটা একদিন, দুই দিন, তিন দিন কেমন যেন মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল। এরকম একটা অবস্থা। এখন বাদশা আর জাদুকর তাকে মারে, বাসায় মা বাবাও তাকে মারে। কেন এখানে দেরি হয়, কেন ওখানে দেরি হয়, এমন করতে 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 হঠাৎ করে অবস্থা এমন হয়ে গেছে। তো যুবক প্রত্যেক দিন সময় মতো যাবে, সময় মতো যাবে, সময় মতো যাবে, কিন্তু যেতে পারে না। একদিন প্রতিমধ্যে রাস্তায় হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে বাদশার কিছু লোকজন রাস্তায় দাঁড়ানো। যুবক ডাক দিয়া বলে, কি খবর, কেন দাঁড়িয়ে আছেন? বলে, দেখো এখানে একটা বাঘ দাঁড়ায় আছে, সামনে দেখা যায়, আমরা এই বাঘের কারণে রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি না। তোমার তো বাদশা মহোদয় জাদু শিখাইছেন, তুমি তোমার জাদু বিদ্যা দিয়া বাঘটাকে রাস্তা থেকে সরায় দাও। যুবকটা মনে মনে বলে, এতদিন পরে একটা পরীক্ষার জায়গা পাইলাম, এই বাঘটা যদি এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এই জায়গায় দাঁড়ায় থাকে, আমি একটা হাতের ভিতরে ইটের টুকরা নিব, ওই বাঘের দিকে ফেরত মারবো, নিক্ষেপ করব। যুবক মনে মনে নিয়ত করলো, আল্লাহ এই যে আমি পাথরের টুকরা বিশাল আকারে নিলাম ওই বাঘের গায়ে মারার জন্য, মালিক যদি তুমি সত্য হও, ওই আলেমের দিন সত্য হয়, এই পাথরটা মারার সঙ্গে সঙ্গে বাঘটা যেন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আর যদি ওই জাদুকরের ধর্ম সত্য হয়, তাহলে বাঘটা যেন না মরে। যুবকটা হাতের ভিতরে ইটটা নিয়ে আস্তে করে বাঘের গায়ে মারার সঙ্গে সঙ্গে বাঘটা জমিনে লুটে পড়ে ইন্তেকাল হয়ে গেল। তার মানে ধর্ম সত্যকার। যুবকের এবার বোঝা হয়ে গেল যে আলেম আমাকে দিনের কথা বলতো, যে আলেম যে ধর্মের কথা বলতো, ওই আল্লাহর দিন সত্য, কোনো সন্দেহ নাই। এলাকার মানুষগুলো দেখলো, জায়গায় জায়গায় যে বলে দেয়, এই যুবকটার এত পাওয়ার, যেই যুবকটা একটা হাতের ভিতরে মাটির টুকরা হালকাভাবে মারার কারণে বাঘটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এলাকার ভিতরে খবর ছড়ায় গেল, জাদুকরের সব কিছু বাচ্চা শিখলো, এই যুবকটার ভিতরে জাদুকরের টোটাল বিষয়গুলো ঢুকে গেল। একদিন, দুই দিন, তিন দিন করে হঠাৎ করে একদিন এলাকার এক অন্ধ ব্যক্তি আসছে। যুবকের কাছে যায়, ডাক দেয়া বলে, যুবক তুমি তো শুনলাম অনেক কিছু জানো, জাদু দিয়ে আমার চক্ষুটা একটু ভালো করে দাও। যুবক ডাক দেয়া বলে, মালিক আমি জানি আমার হাতে কোনো কিছু নাই, সব শক্তি একমাত্র তোমার হাতে। তোমার দিন যদি সত্য হয়, তোমার ধর্ম যদি সত্য হয়, তুমি মালিক তোমার রহমতের চাদরে ঢেকে এই ব্যক্তিটাকে সুস্থ করে দাও। এই বলে হাতটা একটু বান্দার চোখের ভিতরে ডলে দেয়, আল্লাহর কুদরতে এই লোকটার অন্ধত্ব দূর হয়ে যায়। আসলে এগুলো করাইতেছেন কে? এগুলো হলো কারামত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। এই কথাটা বাদশার চতুর্দিকে দিকে ছড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতটা দেখাইতেছেন যেন অন্ধকার জগৎ থেকে অন্ধকার দূর হয়ে মানুষগুলো আলোর দিশা পায়। সব মানুষগুলো যখন মূর্তি পূজারী, সব মানুষগুলো যখন বাদশার পূজারী, ওই এলাকার বাদশা তখন নিজেকে খোদা বলে দাবি করত। এই সমস্ত মানুষগুলোকে বাদশার তরফ থেকে ফেরত দিয়ে একটু যদি আল্লাহর দিকে নেওয়া যায়,
এটাই হলো আলেমদের কাজ, এখনের কাজ না। আজ থেকে 1000 বছর আগে বাদশাহ জুনাওয়াজের জামানায় এই আলেমের মাধ্যমে এই যুবকটা ধর্ম, দিন, আল্লাহকে চিনেছে। তার মানে এখন থেকে নয়, হাজার হাজার বছর আগের জামানা থেকে নিয়ে এই পর্যন্ত ইসলাম, দিন, আল্লাহ, রসুলদেরকে মানুষের মাঝে ছড়ানোর দায়িত্ব একমাত্র দিনের ওলামায়ে কেরামের, ঠিক কিনা? এখন এদের বিরুদ্ধে কিছু নামজারি আসবে, হুলিয়ানামা আসবে, কিছু সমস্যা হবে, জেলখানা আসবে, মাঝে মাঝে হাতের লকআপ পরাইতে হবে, অনেক কিছুই হবে। কিন্তু এরপরেও ইনশাআল্লাহ, আগে যেহেতু আরো কষ্ট ছিল, এখন তো অনেক আসান। আগে তো ধরা খাইলেই শুলি অথবা জেলখানা অথবা ফাঁসি, অন্য কোনো কথা নাই। এই আগে যেহেতু বন্ধ করতে পারে নাই, আজ থেকে 1500 বছর কেন, হাজার হাজার বছর পরেও কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই কালেমার দাওয়াতের বাণী কোনো বেঈমানের ক্ষমতা নাই নিভিয়ে দেওয়া অথবা কণ্ঠরুদ্ধ করা, কারো ক্ষমতা নাই। কারণ এটার দায়িত্ব একমাত্র কার? তখনও তারা করেছে, এখনো করতেছি, এখনো আমাদের নাম আসবে, এখনো আমাদেরকে জেলখানা করা হবে, জামানা জামানা করা হবে। কারণ যেখানে আবু জাহেল সেখানে মোহাম্মদ, যেখানে ফিরআউন সেখানে মূসা। ইনশাআল্লাহ হকের বিজয় আসবে, বাতিলদের পরাজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর দিন বন্ধ হবে কোশ্চিন কালেও না। কেউ কেউ জঙ্গিবাদের তকমা দিবে, কেউ কেউ উগ্রবাদ বলবে, কেউ কেউ এটা বলবে, কেউ সেটা বলবে, বলুক, লা উবালি মাকালাতান নাস। কোন মানুষ কি বলল কোনো পরোয়া নাই। ইসলাম মুসলমান হিসেবে আপনার আমার দায়িত্ব আল্লাহর দিনটাকে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া, ঠিক না? এটা যেন আমরা পারি, জোরে বলেন আমিন। ভাইরা আমার, বাদশা জুনাওয়াজ যুবকটাকে ডাক দিল, কি ব্যাপার, তুমি নাকি এলাকার মানুষদেরকে অন্ধত্ব থেকে মুক্তি দাও? বলে আমি না, এটা অন্য একটা কারণে পারি। কথায় কথায় বাদশার এলাকার একজন, বাদশার নিজস্ব কমিটিদের ভিতর থেকে একজন, সে অন্ধ। ওই লোকটা ডাক দিয়া বলে, শুনলাম তুমি নাকি মানুষকে ভালো করো। বলে না না, আমি মানুষকে ভালো করার মতো কোনো ক্ষমতা নাই, আমার চক্ষুটা তুমি একটু ভালো করে দাও। যুবক ডাক দিয়া বলে, আমি জাদুবিদ্যায় কাউনে ভালো করি না, যে বাঘটাকে আমি মারছি ওই বাঘটাকে আমি মারি নাই, আমার আল্লাহ মারছে। তোর আল্লাহ মানে আবার কে? আল্লাহ তো আমাদের বাদশা। কয় নাউজুবিল্লাহ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ কোনো বাদশা না। তুমি কি বলতেছো, মাথা ঠিক আছে? বলে হ্যাঁ মাথা ঠিক আছে। মাথা ঠিক থাকলে এগুলা বলতেছো, তুমি জানো না বাদশার কানে গেলে কি হবে? তোমার কি অন্ধত্ব দূর করা দরকার? বলে হ্যাঁ। তাহলে আমি যেটা বলি এটা শোনো। বলেন, আমি যদি তোমাকে আল্লাহর নামে সুস্থ করতে পারি, তুমি আমাকে কি করবা বলো? তুমি কি বলবা সেটাই শুনবো। তাহলে তোমার ঈমান আনতে হবে। আসল জায়গায় আঘাত দিয়ে দিছে না? এখন যদি আমাদের নামে জেলখানার ওয়ারেন্ট জারি হয়ে যায় না, কেউ আসলে বললো ভাই আমি আপনার এটা থেকে বাঁচাবো, কি লাগবে বলেন? দিমু না, 5 লাখ লাগবে, দিবেন? দিমু, সমস্যা নাই। আমরা তো এরকম অবস্থায় আছি। ওই লোকটা এখন ওই অবস্থায় আছে আর কি, অন্ধত্ব দূর করা দরকার। যা বলবো তাই শুনবে। ঠিক আছে, আল্লাহ তুমি যদি সত্য হও, তুমি তোমার রহমত দিয়ে এই বান্দার চক্ষুটা ভালো করে দাও। ছু দিতে দেরি, ভালো হইতে সুবহানাল্লাহ। ভালো করছেন কে? ভালো করে দাও। এটা তো শুনছে, জোরে জোরে বলছে, তো শুনছে যে আল্লাহ তোমার নামে বলতেছে তুমি ভালো করে দাও। তাকায় দেখে হুটহাট করে সব সামনে, লাল নীল সাদা কালা সব সামনে দেখা যায়। কি ব্যাপার, কেমনে হইল? কাহা, তোমরা যাকে আল্লাহ বলো সে আল্লাহ না, আমার আল্লাহ তোমাকে ভালো করছে। এটা তো আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছে, ইসলাম কবুল করছে, ঈমান কবুল করছে। এই কথার 1 কান 2 কান 3 কান করে ছড়ায় গেল। বাদশার কানে খবর যায়। বাদশা ডাক দিয়া বলে, যুবকরে ধরে আনো তাড়াতাড়ি। যুবক আসছে। কার থেকে তুই শিখলি এসব? আবার কি? এসব কি মানে? আপনার মালিক যিনি, আমার মালিক তিনি হলেন আল্লাহ। এই আপনি নিজেকে নিজে খোদা বলেন, দুনিয়ার জমিনে কেউ খোদা হইতে পারে না। যারা অন্যকে খোদা মানে ওই খোদা কাউরে ক্ষতিও করতে পারে না। লা ইয়াদুররু ওয়া লা ইয়ানফাউ, এরা কারো উপকারও করে না, এরা কারো ক্ষতিও করতে পারে না। আর আমার মালিক যখন মন চায় যাকে মন চায় ক্ষতি করে, যাকে মন চায় উপকার করে, যাকে মন চায় ইজ্জত দেয়, যাকে মন চায় বেইজ্জতি দেয়, ঠিক কিনা? এটা হচ্ছে আমার আল্লাহর কারিশমা। বাদশা ডাক দিয়া বলতেছে, এগুলা বাদ দিবি, শিখছস কই? শিখছি এক আলেমের কাছে।
যিনি আমাকে শিখাইছেন তিনিও আল্লাহ পাকের গোলামি করে। মানে এখানে সে ধরা খাওয়ানোর জন্য বলেন না, এখানে সে বুঝাইতে চাচ্ছে আপনি একাই মনে করেন নিজের আল্লাহ, আমাদের আল্লাহর গোলাম আমরা অনেকজন আছি একসাথে, আপনি কি করবেন করেন। বাদশাকে স্পর্ধা তো কম না, ডাক ওই আলেমকে। আলেমকে সামনে ডাকা হয়। আলেম তো তখনকার আলেম এখনকার আলেমের মতো না। আলেম বলে কি বলবেন বলেন, তুমি কারে আল্লাহ মানো? বলে আল্লাহ যিনি একজন আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, সেই আল্লাহর প্রেমে আমি পাগল, সেই মালিকের জন্য মরতেও রাজি আছি। আগেই বলে দিছে যেন বাদশা পরবর্তীতে কোনো কথা না বলতে পারে। যদি কথা বলার সুযোগ দেয় যে তোর মেরে ফেলবো, তুই ছাড়, এজন্য এই কথা বলার সুযোগ দেয় নাই। আগেই বলছে আল্লাহর জন্য আমরা মরতে পারি। এখন বাদশা কয়ে কি আগেই তো মরার কথা বললো, এটার আর কি করবো, যেহেতু মরতে মন চাইছে করাত নিয়ে আস। বিশাল বড় একটা করাত নিয়ে এসে জল্লাদকে ডাক দেওয়া হইল। এই যুবকের সামনে, যুবকটা যেহেতু জাদুবিদ্যা শিখলো, যুবকের সামনে আলেমের মাথার উপরে করাত দিয়ে একটা টান দিয়ে মাথা থেকে পা পর্যন্ত একবারে 2 ভাগ করে দেয়। বাদশা ডাক দেওয়া বলে দেখছিস তো শাস্তি, আমাকে না মানার কারণে এই শাস্তি হবে, তুমি কি মানবা নাকি অস্বীকার করবা বলো? যুবক ডাক দেয়া বলতেছে আল্লাহর কসম, আমাকে যদি আগুনে পুরান তারপরেও আমি বলবো আল্লাহু আকবার, আমাকে যদি হত্যাও করেন তারপরেও বলবো আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আমারে গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমারে গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব তবু আমারে গান আমার সুর কখনো হবে না বন্ধ। ঠিক না? আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে নাহি হয়, জানি সে তো সত্যের জয় হবেই হবে নিশ্চয়, হবে না? ইনশাআল্লাহ ইসলামের জয় যখন হবে বাতিল্লাহ লেজ গুটায় পালানোর কোনো জায়গা পাবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহর তরফ থেকে হবে, জাল হক ওয়া যাহাকাল বাতিল। হয়তো কিছু মানুষের রক্ত দেওয়া লাগবে, হয়তো কিছু মানুষ শাহাদাত বরণ করবে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের বিজয় দুনিয়ার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। এ মুসলমান, কেউ যদি সাময়িক জঙ্গি বলে জঙ্গি বলুক, কোনো আপত্তি নাই, মৌলবাদ বলে মৌলবাদ বলুক, আপত্তি নাই ইনশাআল্লাহ। হক্কানি আলেম, রব্বানি আলেম, দিনদার ওলামায়ে কেরামদেরকে এক বিন্দু পরিমাণ ভয় কেউ দেখাইতে পারবে না। এই বান্দাটা এখন বাদশার সামনে যখন বড় গলায় কথা বলে, বাদশা ডাক দিয়া বলতেছে একটা কাজ কর, এটারে পাহাড়ের উপরে উঠা, পাহাড়ের উপরে উঠায় তারপরে এটারে হত্যা করবি। কেন? বলে পাহাড়ের উপরে এটারে হত্যা করবি, এখান থেকে ফালাই দিবি, এটা যদি আমাকে ঈমান নিয়ে আসে তাহলে ছেড়ে দিবি, যদি না আনে তাহলে ফেলে দিবি। বিশাল বড় পাহাড়ের চূড়ায় উঠায় দিল। ওখান থেকে ধাক্কা দিবে তো দূরের কথা, পাহাড়টা নড়বড় কেঁপে কেঁপে সমস্ত মানুষগুলো, বাদশার যত মানুষ আছে সবগুলো পড়ে মারা গেল। আল্লাহর কি কুদরত, এই যুবকটা সুন্দর করে ওই জায়গায় বেঁচে গেল। বাঁচাইছে কে? যুবকটা বাদশার সামনে এসে ডাক দিয়ে বলে বাদশা দেখেন আমি বেঁচে আছি। কই ইন্নালিল্লাহ, কেমনে সম্ভব? বাকিগুলা কই? সব শেষ। রাগ তো আরো বাড়ছে, এতগুলো সৈনিক পাঠাইলাম, তুই বাঁচলি, ওরা মরলো, কেমনে সম্ভব? যা এটারে সমুদ্রের মাঝখানে নে। সমুদ্রের মাঝখানে নৌকা দিয়ে নিয়ে গেছে। নৌকার থেকে ফেলবে তো দূরের কথা, নৌকা ভেঙে ওখানেই ডুবে সমস্ত নৌকার মাঝি সহ বাদশার যত সৈন্য আছে সবগুলো ডুবে যায়। একটা কাঠের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে ভাসায় ভাসায় আবার বাদশার কিনারায় নিয়ে যায়। আজীব অবস্থা, যুবকরে মারা যায় না, কেমনে এটারে কেমনে মারবো? যুবক ডাক দিয়ে বলে বাদশা নামদার, আমি যেমনে বলি আপনি সেমনে যদি আমাকে মারেন তাহলে পারবেন, নইলে পারবেন না। বলে কেমনে বলতো? শুলির ভিতরে চড়ায় দিবেন আর এমন একটা তীর হাতের ভিতরে নিবেন, ধনুকে নিবেন, নিয়ে বলবেন আল্লাহ তোমার নামে এই যুবকের গায়ে মারতেছি, তারপরেই আমার মালিক আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। দেখেন যুবকটা কোনো না কোনো ভাবে বাদশার জবান দিয়া আল্লাহ নামটা উচ্চারণ করাই ছাড়বে, নইলে উপায় নাই। তুই স্বীকার করবি না, না করবি, জবান দিয়ে তো একবার নিবি যে আল্লাহ একটা আছে।
শিখাই দিলাম, শুলিতে চড়াইবেন, চড়ানোর পরে আমার ঠিক এই জায়গায় মারবেন। তীরটা নিক্ষেপ করার সময় বলবেন, এই যুবকের আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম, দেখবেন যদি আমি মরে যাই তাহলে বুঝবেন আমার আল্লাহ কিন্তু সত্যই। মানেন বা না মানেন, যারা মানে না, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ পাক এদের কলবের ভিতরে সিলমোহর লাগাই দিয়েছে, যার কারণে মানতে পারে না। বাদশার হাজারো মানুষের সামনে এবার যুবকটাকে দাঁড়া করায় দিল, হাজার মানুষের সামনে যুবকটাকে শুলিতে চড়ায়, তীরটা হাতের ভিতরে নিয়ে সুন্দর করে বলে, মালিক গো, এই যুবকের আল্লাহর নামে আমি তীরটা নিক্ষেপ করলাম, দেখি মরেনি। বাদশা তীর মারতে দেরি করে, যুবকটার ঠিক এই জায়গায় এসে লাগে, আর যুবকটা হাতটা এই জায়গায় দিয়ে রক্তগুলো বন্ধ করে হঠাৎ করে দেহটা নিথর হয়ে দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করে। তার মানে বাদশার স্পষ্ট একদম ক্লিয়ার হয়ে গেল, এই যুবকের আল্লাহ যিনি আছে উনি হলেন সত্য একমাত্র আল্লাহ। প্রমাণ হয়ে গেল। হাজার হাজার মানুষ যখন এই দৃশ্য দেখলো, প্রত্যেকটা যুবকরা যখন দেখলো, এর ভিতরে কয়েকটা ভাগ হইল। একটা ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসছে। বাদশা এখন মনে মনে বলে, যতই হোক আমি বাদশা, আমি বিশ্বাস করছি আল্লাহ আছে, কিন্তু মানবো না। সম্মানের ভয়, ইজ্জতের ভয় বাদশা, যার কারণে যারা যারা ওই জায়গার ভিতরে ঈমান আনছে এদের একজন একজন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে। এদের কাউকে আগুনে পুড়ায় মারছে। এর ভিতরে একজন মহিলা ছিল, যেই মহিলাটা তার সন্তান, বুকের সন্তানটাকে নিয়ে আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছিল। এই মুসলমান সমস্ত বান্দাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা, যখন নাকি উনি ওই সন্তান যুবকটার কবর যেখানে, ওই জায়গায় একদিন কবরটা করা হওয়ার পর উনি তাকায় দেখে, সাহাবা একরামরাও সহ দেখে, এই যে আব্দুল্লাহ ইবনে তামিরের যেখানে কবর দেওয়া ছিল, লাশটা যখন কবরটার যখন মাটি খোঁড়া হয়, ওই ভিতরে তাকায় দেখে লাশটা এখনো পর্যন্ত কেমন যেন জীবিত মনে হয়, গতকাল কবর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওনারা দেখে হাতটা এভাবে দেওয়া, যুবকের হাতটা সরানোর পরে দেখে রক্ত আবার পড়তেছে। তো উনি বললেন, রক্ত হাতটা আবার আগের জায়গায় লেগে মাটি দিয়ে দাও। তার মানে কতটুকু কবুল হলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বছর পরেও লাশটাকে অক্ষত রাখে। সুবহানাল্লাহ। আগুনে পুড়ায় মারা হইল, শুলিতে চুরায় মারা হইল, এরপরও লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করা যাবে না। এটা হলো প্রত্যেকটা মুমিনের সর্বপ্রথম কাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুআজ বলেন, রাসূল আমাকে নসিহত করেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সঙ্গে যদি আগুনেও পোড়া হয়, যদি হত্যাও করা হয়, ঈমানের জন্য দুনিয়ার সমস্ত মানুষের সঙ্গে ঝগড়া লাগতে গেলে ঝগড়া লাগতে তৈয়ার, মাগার ঈমান ছাড়তে রাজি হব না। এটা হচ্ছে নসিহত রাসূলের, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে কোরআনের বাণী। এটা হচ্ছে লোকমান হাকিমের প্রতি, লোকমান হাকিম তার সন্তানের প্রতি নসিহত। ইয়া বুনাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। নসিহত করলেন, খবরদার আল্লাহর সঙ্গে কাউরে শরীক করা যাবে না। অফিসের বস হোক, নিজের ঘরের নেতা হোক, অথবা এলাকার বড় ভাই হোক, এলাকার বড় ভাইরে খুশি করতে যায়, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আল্লাহকে বেজার করে অন্য মানুষের আনুগত্য করা হালাল না হারাম? সম্পূর্ণ হারাম। এরপর আমরা করি। দলের নেতা খালি একটু আওয়াজ দিলেই সব বাদ দেওয়া জায়গা দলের নেতার পিছনে, ব্যাস নেতা আপনি কইছেন না, আর কিছু লাগে, সব শেষ। অথচ এই নেতার নিজের তলা নাই, কি দিবি জবাব আল্লাহ পাকের কাছে? এই জন্য আল্লাহ পাক সব গুনাহ মাফ করেন, সব গুনাহ মাফ করেন, মাগার শিরিকের গুনাহ ছাড়া। এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। এই জন্য আমরা এখানে যারা আছি, সংক্ষেপ সময়ে অল্প কথায় যতটুকু বুঝলাম, কথা হলো দুইটা, হুররিকতা ও কুতিলতা। যদি কতলও করা হয় অথবা আগুনেও পুরানো হয়, নিজেদেরকে ইমানটাকে মজবুত এমন ভাবে রাখবো যেন কোনো ভাবে আল্লাহর সঙ্গে অন্য কেউ না ঢুকে। চাকরি আমার মনিব খাওয়ায় না, আমি চাকরি যার করি সে খাওয়ায় না, খাওয়ায় কে? সুতরাং চাকরি এক জায়গায় নাই, সত্য কথা বলার কারণে যদি এক জায়গা থেকে চাকরি হারায় যায় তো যাক, আপত্তি নাই। আল্লাহ যদি কুকুররে খাওয়াইতে পারে, আমাকেও খাওয়াইতে পারবে ইনশাআল্লাহ।
একটা রিক্সাওয়ালাও যদি খায় তা আমি খাবো, সমস্যা কি? আল্লাহ পাক তো কোনো প্রাণীকেও না খাওয়া রাখেন, এরপরেও কেন আমার পা চাটতে হবে আরেকজনের? কেন গোলামি করতে হবে? কেন নোংরা রাজনীতির নামে আরেক দলের বিরুদ্ধে যায় নিজের দলের নেতার পা চাটা গোলামি করতে হবে? কেন এটা? গোলামি যদি করা লাগে নির্দ্বিধায় আল্লাহ পাকের গোলামি করব ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে দিলের ভিতরে ঈমানটাকে একদম পাকা পোক্ত হিসেবে রাখার তৌফিক দান করুক। মরণ পর্যন্ত যেন অন্তত ঈমানটা নিয়ে যাইতে পারি, ঈমানটা নিয়ে যাইতে পারি, বলেন আমিন। সংক্ষেপ সময়ে যতটুকু বললাম বোঝা হইল শিরিক কথায় কাজে কোনোভাবেই করব না। শিরিকের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো প্রকার আছে, ওগুলো বাদই দিলাম। এক কথায় এমন কোনো কাজ করব না যেই কাজে আমার আল্লাহ পাক বেজার হন, যেই কাজে আল্লাহর সঙ্গে অন্য কাউকে টানা হয়, এমন কোনো কথা বলবো না যেই কথায় আল্লাহ বেজার হন, এমন কোনো মানুষকে খুশি করব না যেই কাজে আল্লাহ বেজার হন। অর্থাৎ আমার সমস্ত কাজ একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি রেজামন্দির জন্য হইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের গোলামি করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা। সিয়াসিতটা পড়ে তো মাথা ব্যথা থাকবেই না? বুখারী পড়ে, তিরমিজি পড়ে, সিয়াসিতটা পড়ে, সব পড়ে, কিন্তু পর্দার আয়াত কোনো জায়গায় পায় নাই। কি ঠিক না? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক আছে, আপনারা যেই স্বর্ণ পেয়েছেন, আমি স্বর্ণ এই কারণেই বলি, আজকে তেলাওয়াত শুনতেছিলাম নামাজের ভিতরে, ভাবতেছিলাম যে এরা হয়তো প্রত্যেক ওক্তে যদি হুজুরকে পাইতো কতই না খুশি হইতো। এরা নারিন্দাওয়ালারা সুযোগ পাইছে, এখন আর সুযোগ নাই। এখন উনি নাই, উনি এখন চেয়ারম্যান। ঠিক না? চেয়ারম্যানের পিছনে আপনারা নামাজ পড়েন, একটা ব্যাপার স্যাপার না? এই সারা দেশে যদি এরকম চেয়ারম্যান হয়ে যায়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইমানওয়ালা, খতিব, তাহলে আলহামদুলিল্লাহ চুরি বাটপারি এগুলো একটাও থাকবে না ইনশাআল্লাহ। এগুলো থাকবে না বলেই তো বানানো হয় না, না তো আলহামদুলিল্লাহ হইতো। তো আল্লাহ পাক যেন উনাকে উনার জায়গায় থেকে সহিভাবে কাজ করার তৌফিক দান করে। তবে আপনারা উনাকে ছাড়বেন না। উনি চেয়ারম্যানের অজুহাতে হয়তো আপনাদের থেকে ছুটি নিতে চাবে, যতটুকু পারবেন ধরে রাখবেন, ধরে রাখলেই লাভ। ঠিক না? ধরে রাখছেন বলেই আজকে এত বড় একটা সুন্দর মজমা করছে। এবং ওনার কাছে বলবেন যে আপনি 2 মাস পর পর আমাদেরকে এরকম মজমা দিবেন। আচ্ছা বলেন তো, হেদায়েতুল্লাহ আজাদী সাহেব বাংলাদেশে এমন কোন বক্তা আছে যারা আনতে পারবে না? আছে? খালি একটা ফোন দিবে এখান থেকে, হাফিজ ভাই আসেন, আইবি সাহেব আসেন, অমুক আসেন, তমুক আসেন, সব এখানে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ আপনারাও ভালো, যার কারণে আপনারা পেয়েছেনও ভালো।
ভালোর সাথে ভালো জুটে। আল্লাহ পাক আপনাদের উভয়কেই যেন কবুল করে, ওনাকেও যেন কবুল করে, আপনাদেরকে ভরপুর কামিয়াব দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।